হ্যালো ভিউয়ার্স, জেনুইন আইটিতে আপনাদের সবাইকে স্বাগত। ভিউয়ার্স, অটোক্যাডের আরেকটি ক্লাস নিয়ে আমি হাজির হয়েছি আজকে। অর্থাৎ ভিউয়ার্স, আজকের ক্লাসে আমি দেখাবো যে কিভাবে আপনি অটোক্যাডের সাহায্যে ফাইল এবং ফাইল ক্যাপ ড্র করতে পারবেন। সেই প্রসেসটা এবং সম্পূর্ণ ভিডিওটি আজকের ভিডিওতে আমি দেখাবো। তো ভিউয়ার্স, আপনাদের যাদের অটোক্যাডের ফাইল এবং ফাইল ক্যাপ নিয়ে সমস্যা আছে বা এগুলো ড্র করতে পারেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করি এই ভিডিও দেখার মাধ্যমে আপনি খুব সহজেই অটোক্যাডের সাহায্যে ফাইল এবং ফাইল ক্যাপ ড্র করতে পারবেন এবং এটি নিয়ে আপনার আর কোনো সমস্যা থাকবে না। তো চলুন শুরু করি। তার আগে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। তো ভিউয়ার্স, এখানে আমি একটি পেজ নিয়ে রেখেছিলাম, অর্থাৎ এই পেজের মধ্যে আমি আজকে দেখাবো যে কিভাবে আপনি ফাইল ক্যাপ এবং ফাইল ড্র করতে পারবেন সেটাই। তো ভিউয়ার্স, আমি আরেকটু বলে রাখি, আপনাকে এটি করার জন্য অবশ্যই প্রথমে আপনাকে অটোক্যাডের কমান্ডগুলো ভালো করে শিখতে হবে। আপনি যদি কমান্ডগুলো ভালো করে না জানেন বা অটোক্যাডের বেসিক জিনিসগুলো না জানেন, তাহলে কিন্তু আপনি এটি ড্র করতে পারবেন না। তো ভিউয়ার্স, আমার চ্যানেলের মধ্যে প্লেলিস্ট দেওয়া আছে বা ডেসক্রিপশন বক্সে লিংকগুলো দেওয়া আছে অটোক্যাডের সম্পূর্ণ ভিডিও বা শুরু থেকে শেষ পর্যন্ত 2D 3D সেকশন বা যে কোনো ধরনের ভিডিও যদি আপনি চান সেখানে সব ধরনের পাবেন। তো ভিউয়ার্স, আপনি চাইলে সেখান থেকে এগুলো দেখে শিখে নিতে পারেন। তো ভিউয়ার্স, চলুন শুরু করি। প্রথমে ভিউয়ার্স, একটি পাইল সার্কেল নিব, অর্থাৎ একটি পাইলের ডায়া আমাদের সাধারণত 18 ইঞ্চি অথবা 20 ইঞ্চি থাকে। তো আমরা সাধারণত 20 ইঞ্চি নিয়ে নিব। তো 20 ইঞ্চি নিলে আমাদের রেডিয়াস দিতে হবে 10 ইঞ্চি। আমরা 10 ইঞ্চি একটি রেডিয়াস দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন আমরা এটা হেচ করে দিব, জাস্ট বোঝানোর জন্য যেটা পাইল। দেন এটাতে যা আছে তা সিলেক্ট করে দিব, দেন পিক পয়েন্ট সিলেক্ট, এন্টার, দেন এখানে স্কেল দিয়ে দিব 25 বা 15 দিয়ে প্রিভিউ দিই, দেন ওকে। অর্থাৎ এটা আমাদের একটি ফাইল হয়ে গেল, যে বোঝানোর জন্য যেটা ফাইল। এখন ভিউয়ার্স, একটা ফাইল থেকে আরেকটা ফাইলের দূরত্ব ন্যূনতম 4 ফিট বা 2 ফিট হয়ে থাকে। তো ভিউয়ার্স, জাস্ট এটা আমি 4 ফিট দূরে নিয়ে যাই। অর্থাৎ ভিউয়ার্স, প্রথমে দেখাবো যে আপনি কিভাবে ফাইল আঁকতে পারেন। অর্থাৎ ফাইল হচ্ছে আপনি এভাবে আঁকবেন এবং ফাইল ক্যাপ, আপনি ফাইল ক্যাপটা কিভাবে আঁকবেন। প্রথমে 2টা ফাইলের জন্য ক্যাপ হয়, 3টা ফাইলের জন্য ক্যাপ হয়, 4টা ফাইলের জন্য ক্যাপ হয়, 5টা 6টা বা এরকম অনেকগুলো ফাইলের জন্য ক্যাপ হয়। তো আমি পর্যায়ক্রমে সবগুলা দেখাবো। তো এটা হচ্ছে 2টা ফাইলের জন্য প্রথমে ক্যাপ দেখাইতেছি। দেন আমরা এখান থেকে কপি করে নেব। এটা কপি করে জাস্ট মিড পয়েন্ট থেকে মিড পয়েন্ট আমাদের 8 ফিট 4 ফিট দূরে নিয়ে নিব, 48 ফিট 48 ইঞ্চি। দেন ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের 4 ফিট দূরে। দেন আমি এখানে কনস্ট্রাকশন লাইন টানবো, এন্টার বি এন্টার। কনস্ট্রাকশন লাইন এখানে সাইডে একটা নিব, এই দিকে একটা নিব। দেন আবার ডাবল এন্টার দিয়ে হরিজন্টাল ভাবে এখানে একটা, এখানে একটা নিয়ে নেওয়ার পর এখন আমি রেক্টেঙ্গুলার ড্র করব। রেক্টেঙ্গুলার ড্র করব। তো ভিউয়ার্স, রেক্টেঙ্গুলার না, এটা হচ্ছে আমাদের পাইলের ইয়াটা। দেন ক্যাপটা পাইল থেকে একটু দূরে হবে। অর্থাৎ পাইল ক্যাপের রেডিয়াস যতটুকু, এর রেডিয়াস অর্থাৎ পাইল ক্যাপের রেডিয়াস যতটুকু পাইল ক্যাপের বাউন্ডারি থেকে বা পাইল ক্যাপের সার্কেল থেকে ডায়া থেকে অতটুকু দূরত্বে পাইল ক্যাপটা হবে। যেমন আমি আপনাদেরকে একে বুঝাই তাহলে বুঝবেন। আমাদের রেডিয়াস হচ্ছে 20 ইঞ্চি, তাহলে রেডিয়াস হচ্ছে 10 ইঞ্চি। তাহলে আমাদের কি, এই যে বাউন্ডারি লাইন থেকে, এই যে বাউন্ডারি লাইন আমি সিলেক্ট করছি দেখতে পাচ্ছেন, এটা থেকে 10 ইঞ্চি দূরে আমাদের পাইল ক্যাপের সীমানা হবে। তো আমি জাস্ট অফসেট দিয়ে দিব 10 ইঞ্চি। 10 ইঞ্চি এই পাশে, এই পাশে, এই পাশে, দেন এই পাশে। এটা হয় না, এটা এই পাশে, দেন এটা হচ্ছে এই পাশে। দেন আমি এটা ডিলিট করে দিই, এটা আমাদের লাগবে না। দেন ভিউয়ার্স, এখন আমি রেক্টেঙ্গুলার ড্র করে দিব। রেক্টেঙ্গুলার কমান্ডের সাহায্যে এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ এতটুকু আমাদের ফাইল ক্যাপ হবে। দেন বাকি এগুলো সব আমি ডিলিট করে দিই, এগুলো আমার লাগবে না, এগুলো আমি ডিলিট করে দিলাম। তো ভিউয়ার্স, এটা হচ্ছে পাইল ক্যাপ, 2টা পাইলের জন্য পাইল ক্যাপ। তো আমি জাস্ট এখান থেকে একটু মেপে নিই, দেখতে পাবেন যে এখান থেকে 10 ইঞ্চি আছে, কারণ রেডিয়াসের অর্ধেক সবসময় রেডিয়াসের সমান দূরত্বে এটা হয়ে থাকে। দেন চারদিকেই 10 ইঞ্চি করে আছে। তো ভিউয়ার্স, এটা হচ্ছে 2টা পাইল ক্যাপের জন্য। এখন 3টা পাইল ক্যাপের জন্য। তো প্রথমে আমি এটা কপি করে নিব, কপি করে আরেক জায়গায় নিয়ে নিব। এখানে নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পরে ভিউয়ার্স, এখন আমি একটা লাইন ড্র করব। লাইন কমান্ডের সাহায্যে এখানে একটা লাইন ড্র করব। 3টা পাইল ক্যাপের ক্ষেত্রে ভিউয়ার্স আমি বলতেছি, 3টা পাইল ক্যাপের ক্ষেত্রে লাইন ড্র করার পর এই যে কোনো একটা পাইল কপি করব। কপি করে মিডল থেকে জাস্ট আমি মিডলে নিয়ে আসবো, বসাই দিব। দেন ভিউয়ার্স, এখন এইটা এখান থেকে 4 ফিট দূরে হবে। তাহলে কি হবে, কপি 4 ফিট দূরে, বা এটা মুভ করে নিয়ে যে আমরা মুভ এখান থেকে 4 ফিট দূর, তারপর 48 ফিট ডিসটেন্স দিয়ে দিব 4 ফিট দূরে। তো ভিউয়ার্স, এখন আমি জাস্ট এই 3টা পাইল লিখে ফেললাম। এখন পাইল ক্যাপ, তো আপনি জাস্ট পলিলাইনের সাহায্যে এই যে মিড পয়েন্ট থেকে দেখতে পাচ্ছেন, মিড পয়েন্ট থেকে এখানে মিড পয়েন্ট, দেন এটাতে মিড পয়েন্ট,
দেন এটাতে মিড পয়েন্ট, এই মিড পয়েন্ট নিয়ে পলিলাইন এঁকে নেবেন। দেন এখান থেকে আপনাদের অফসেট হবে, যেহেতু আমাদের পাইলের রেডিয়াস 10 ইঞ্চি, তাহলে আমাদের অফসেটটা 10 ইঞ্চি হবে। অফসেট বলতে হচ্ছে আমাদের এই বাউন্ডারি লাইন থেকে 10 ফিট দূরে হবে। যেহেতু আমরা মিড পয়েন্টে আঁকছি, সেজন্য আমাদের প্রথমে বাউন্ডারি লাইন 10 ফিট, তারপর বাউন্ডারি লাইন থেকে বাহিরে 10 ইঞ্চি, তাহলে আমাদের টোটাল 20 ইঞ্চি, এই পাশে 10 ইঞ্চি, তারপর বাহিরে 10 ইঞ্চি, তাহলে আমরা 20 ইঞ্চি একটু অফসেট নিয়ে নিই। অফসেট 20 ইঞ্চি, 20 ইঞ্চি একটু অফসেট নিয়ে নিই। নিয়ে নেওয়ার পর ভিউয়ার্স এখন কনস্ট্রাকশন লাইনের সাহায্যে ভার্ট বিএনটা জাস্ট আপনি এই যে এখান থেকে এদিকে শেষ মাথায় আর হচ্ছে হরিজন্টাল ভাবে নিয়ে শেষ মাথায় নিয়ে নেবেন। শেষ মাথায় নিয়ে নেওয়ার পর ভিউয়ার্স যেটা বলছি যে আমাদের বাউন্ডারি লাইন থেকে বা আমাদের পাইলের ডায়া থেকে বা পরিধি থেকে বা আপনার যেটাই বলি না কেন সেটা থেকে 10 ইঞ্চি দূরে হবে, মানে রেডিয়াস পর্যন্ত দূরে বাড়তে থাকবে। তাহলে আমাদের অফসেট 10 ইঞ্চি নিয়ে নিই, 10 ইঞ্চি, এটা 10 ইঞ্চি, এটা 10, এটা 10 নিয়ে নেওয়ার পর ভিউয়ার্স এখন আমি ট্রিম করে দেব বা পলিলাইন করব। পলিলাইনের সাহায্যে প্রথমে এই যে এখান থেকে আমাদের এই পর্যন্ত, দেন এখানে, তারপরে এটাতে দেন এটাতে দেন এটাতে। ওকে, এন্টার দিয়ে আমাদের যেটা হয়ে গেল। আর বাকি সব আমরা ডিলিট করে দিব, এগুলো যা আছে সব ডিলিট করে দিব, দেন ভিতরেরটাও ডিলিট করে দিব, দেন এটাও ডিলিট। তো ভিউয়ার্স আমাদের 3টা ফাইলের জন্য ক্যাপ হয়ে গেল। এটা হচ্ছে 3টা ফাইলের জন্য ক্যাপ। যারা আমরা 4 ফাইল ক্যাপ আসবো, 4 ফাইল এন্ড ফাইল ক্যাপ জাস্ট দুইটা কপি করে নিয়ে যাই, কপি করে নিয়ে এখানে বসাই দিই। এখানে বসাই দেওয়ার পর যেহেতু এখানে 2টা, তাহলে 4টা ইজিলি হবে। কপিটা আমাদের ইজিলি হয় নাই, আমার জাস্ট এটার ইয়াটা আসে নাই, তো আবার আমি কপি করবো একদিন সার্কেলটা সহ ইয়ে করে, দেন কপি করে জাস্ট এই 2টা এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পর ভিউয়ার্স আমি 2টা জাস্ট এখান থেকে কপি করব। কপি যে এখান থেকে 4 ফিট দূরত্বে, অর্থাৎ 48 ইঞ্চি বা 4 ফিট। দেন এখান থেকে একটি রেক্টেঙ্গুলার ড্র করব, যে 4 ফাইল কেবল থাকছে এই যে মিড পয়েন্ট থেকে এই সার্কেলের মিড পয়েন্ট। দেন যেহেতু আমরা বলছি যে আমাদের সব সময় রেডিয়াস থেকে আমাদের 10 ইঞ্চি বা রেডিয়াসের সমান অফসেট হবে বা রেডিয়াসের সমান বর্ধিত থাকবে পাইল ক্যাপ, তাহলে আমাদের এটা হচ্ছে মিড পয়েন্ট থেকে। তাহলে আমি যদি মিড পয়েন্ট 10 থেকে পর্যন্ত 10, তাহলে আমি 10 ফিট 10 ইঞ্চি নিই, তাহলে এখানে আর 20 ইঞ্চি নেই সবটা। তাহলে আমি এখানে অফসেট 10 ইঞ্চি, এটা হচ্ছে আমাদের বাউন্ডারি লাইন। তো বাউন্ডারি লাইন থেকে আমরা বলছিলাম যে রেডিয়াস সমান দূরত্বে বা রেডিয়াস সমান দূরত্বে, তাহলে 2টা নিয়ে নিলাম। দেন এইটা কাটা। তো ভিউয়ার্স এটা আমাদের 4 পাইল ক্যাপ হয়ে গেল। এখন আমাদের 5টা পাইল ক্যাপ, জাস্ট এটা আমি কপি করে নিব, 4টা কপি করে জাস্ট এখানে বসাই দিব। বসাই দেওয়ার পর ভিউয়ার্স এখন লাইন কমান্ডের সাহায্যে একটি লাইন ড্র করব। এখান থেকে পর্যন্ত একটি লাইন ড্র করব। লাইন ড্র করার পর একটি ফাইল কপি করব। কপি করার পর জাস্ট এখান থেকে মিড পয়েন্ট থেকে এখানে মিড পয়েন্টটা এনে বসাই দেব। দেন এটা আমরা মুভ করে দেব উপরের দিকে। মুভ কমান্ডের সাহায্যে যেহেতু 4 ফিট মাঝামাঝি থাকবে, এই জন্য 2 ফিট, তাহলে 2 ফিট মানে 24 ইঞ্চি। 24 ইঞ্চি হচ্ছে আমাদের 5টা ফাইল হয়ে গেল। তো 5টা ফাইলের ক্যাপ ঠিক সেম এরকম হবে, রেক্টেঙ্গুলার থেকে রেক্টেঙ্গুলার, দেন 10 ইঞ্চি 10 ইঞ্চি অফসেট 10 ইঞ্চি, বা আপনি চাইলে একসাথে 20 ইঞ্চি নিয়ে নিতে পারেন। তো আমি বোঝার জন্য আপনাকে 10 ইঞ্চি করে দিয়ে দিলাম। দেন ভিতরেরটা কাটা, এটা কাটা। তো এটা হচ্ছে আমাদের 5 ফাইল ক্যাপ। এখন বিয়ার 6টা ফাইল ক্যাপ, এটা খুব ইজি হবে। তো আমি জাস্ট প্রথমে এটা কপি করে নিই। কপি করে নেওয়ার পর এখানে জাস্ট আমি যেহেতু 6টা, তো আমাদের এটা কপি এই মিড পয়েন্ট থেকে আমাদের 48 ইঞ্চি, 48 ইঞ্চি, তারপর আবার এই 2টা কপি করে মিড পয়েন্ট থেকে আমাদের 48 ইঞ্চি, 48 ইঞ্চি। তো এটা আমাদের ভিউয়ার্স 6টা ফাইল ক্যাপ হয়ে গেছে। তো আমি জাস্ট রেক্টেঙ্গুলার সাহায্যে অ্যাগেইন এই যে এখান থেকে আমাদের এই মিড পয়েন্ট পর্যন্ত হয়ে গেল। দেন আমরা এখন এটা অফসেট কমান্ডের সাহায্যে আমি জাস্ট 10 ইঞ্চি 10 ইঞ্চি একসাথে 20 ইঞ্চি নিয়ে নিই। 20 ইঞ্চি অফসেট, যেহেতু আমাদের ফাইলের ডায়া 10 ইঞ্চি, সেজন্য এটা হচ্ছে 6টা ফাইল ক্যাপের ক্ষেত্রে। তো ভিউয়ার্স এখন হচ্ছে 7টা ফাইল ক্যাপের ক্ষেত্রে। 7টা ফাইল ক্যাপের জন্য প্রথমে আপনাকে এই 2টা কপি করে নিয়ে আসতে হবে, যে কোনো 2টা কপি করে নিয়ে আসার পর আমি জাস্ট এখানে বসাই দিলাম। বসানোর পর ভিউয়ার্স এখন এই 2টা হচ্ছে আমাদের ফাইল, যেন আমি কপি করবে 2টা, কতটুকু দূরত্ব কপি করবো, যেহেতু 7টা সাইডে থাকবে, এই সাইডে 2টা, ওই সাইডে 2টা, মাঝখানে থাকবে 3টা। যেহেতু মাঝখানে 3টা থাকবে, সেজন্য অপর সাইডে আমি কত নিব,
8 ফিট নিয়ে নেবেন, মানে 8 ফিট আছে 96 ইঞ্চি, 96 ইঞ্চি নিয়ে নিলাম। দেন এখন মাঝখানে হবে 3টা, তাহলে মাঝখানে হচ্ছে আমাদের 3টা, তাহলে আমি সেম আগের মতন এখানে কপি করে নিব। জাস্ট এখানে লাইন টেনে যে কোনো একটা কপি করে নিব, এখানে কপি কমান্ডের সাহায্যে এটা আমি এখানে জাস্ট বসাই দিব কপি করে। দেন এটা মুভ করে দিব, মুভ এন্টার, মুভ এন্টার করে এখানে কত 4 ফিট দূরত্বে, 4 4 ফিট দূরত্বে ইয়ে করে দিলাম। দেন এখন 4 ফিট দূরত্বে এখন আমাদের 5টা আছে, তাহলে আমি ডান দিকে একটা বাঁ দিকে একটা, তাহলে কপি সাহায্যে আমি জাস্ট বাঁ দিকে একটা, অর্থাৎ 48 ফিট দূরে, 48 ইঞ্চি দূরে, আর ডান দিকে একটা 48 ইঞ্চি দূরে, জাস্ট মিড পয়েন্ট থেকে 48 ইঞ্চি দূরে। তো আমাদের এই 7টা পাইল ক্যাপ হয়ে গেল। জাস্ট আমি এখন এটা পুলি লাইনের সাহায্যে ক্যাপ ড্র করব। তাহলে এই মিড পয়েন্ট থেকে মিড পয়েন্ট, এখানে মিড পয়েন্ট, দেন এখানে মিড পয়েন্ট, তারপরে দেন আপনার এখানে মিড পয়েন্ট, তারপর আপনার এখানে মিড পয়েন্ট, দেন আপনার এখানে মিড পয়েন্ট, তারপর আপনার এই যে এখানে মিড পয়েন্ট দিয়ে এন্টার। দেন এটা আমরা ঠিক সেম 10 ইঞ্চি 10 ইঞ্চি দিয়ে দিব, অফসেট 10 ইঞ্চি 10 ইঞ্চি 20 ইঞ্চি, দেন মাঝখানে এটা কেটে দিব, মাঝখানে এটা কেটে দিব। তো ভিউয়ার্স এটা হচ্ছে আমাদের 7টা পাইল ক্যাপের ক্ষেত্রে। তো ভিউয়ার্স 8টা পাইল ক্যাপের ক্ষেত্রে আরো সোজা হবে আশা করি। 8টা পাইল ক্যাপ আপনারা অবশ্যই পারবেন যে 4টা 4টা করে বসাই দিবেন, অথবা 2টা 2টা করে, ঠিক সেম এরকম। জাস্ট এখানে 2টা করে বসাচ্ছি, আপনি চাইলে 3টা 3টা 2টা দিতে পারেন, অথবা আপনি 2টা 2টা করে দিতে পারেন। দেন 8টার পরে 9টা, 9টাতে একটু ভেজাল হবে, 9টা একটু সহজ হবে। 3টা 3টা করে বসাবেন, 1টা 2টা 3টা, দেন এখানেও 3টা এখানেও 3টা, দেন রেক্টেঙ্গুলার ড্র করে দেবেন। দেন ভিউয়ার্স আমি এখন 10টা পাইল ক্যাপে দিয়ে দেখাবো, 10টা পাইল ক্যাপে দিয়ে দেখাবো। তো আমি জাস্ট 3টা কপি করে নিব, কপি কমান্ডের সাহায্যে, এখানে জাস্ট হয় নাই, ডাবল কপি হয়ে গেছে, আমি জাস্ট এটা কেটে আবার কপি করে নিব এগেইন, কপি কমান্ডের সাহায্যে একটু দূরে কপি করে নেই, কপি করে নিব। কপি করে নেওয়ার পর ভিউয়ার্স এখন লাইন টানবো, ঠিক সেম আগের মতন এখান থেকে লাইন টানবো, জাস্ট মিড পয়েন্ট থেকে মিড পয়েন্ট লাইন টানার পর এখানে কপি, এখান থেকে আমি জাস্ট কপি করব একটা লাইন, মিড পয়েন্টে কপি করব। কপি করার পর ভিউয়ার্স এখন আমি জাস্ট এটা মুভ করে দিব, মুভ 48 ইঞ্চি, 48 ইঞ্চি উপরে, 48 ইঞ্চি উপরে বা 4 ফিট উপরে, দেন এটা আমি কেটে দিই। এখন এটা থেকে আমাদের ডান দিকে 2টা বাঁ দিকে 2টা হবে, অর্থাৎ এখান থেকে এখন কপি করে নিয়ে 48 ইঞ্চি দূরেটা দিয়ে দিব, 48 ইঞ্চি, সরি কপি কমান্ড হয় নাই, সিও এন্টার, সিলেক্ট অবজেক্ট, দেন এখান থেকে 48 ইঞ্চি দূরে কপি, দেন আবার এই পাশে 48 ইঞ্চি দূরে কপি, দেন এখন এটা আবার সিলেক্ট করে মিড পয়েন্ট থেকে এটা থেকে 48 ইঞ্চি দূরে কপি, 48 ইঞ্চি দূরে কপি। দেন এখন আমাদের কয়টা হচ্ছে 4টা 3টা 7টা, আর লাগবে 3টা, তাহলে এখন এই 3টা কপি করে আমি জাস্ট উপরের দিকে, যেহেতু এটা 48 ইঞ্চি তার মানে এটা পরে হবে 8 ফিট দূরে হবে, 96 ইঞ্চি ডাবল হবে। আমি জাস্ট পুলি লাইনের সাহায্যে এটা ঠিক সেম আগের মতো ড্র করে দিব, মিড পয়েন্ট থেকে মিড পয়েন্ট, দেন মিড পয়েন্ট, দেন মিড পয়েন্ট, মিড পয়েন্ট, মিড পয়েন্ট, মিড পয়েন্ট ক্লিক। দেন আমি 20 ইঞ্চি অফসেট নিয়ে নিব, অফসেট 20 ইঞ্চি বা 10 ইঞ্চি করে আপনি 2টা নিতে পারেন, আমি জাস্ট একসাথে 2টা নিয়ে নিলাম। তো ভিউয়ার্স এটা হচ্ছে আমাদের 10টা পাইল ক্যাপের ক্ষেত্রে। তো ভিউয়ার্স আপনি খুব সহজেই এইভাবেই 2টা পাইল ক্যাপ, 3টা পাইল ক্যাপ, 4টা 5টা 6টা এরকম যতই থাকুক না কেন সবগুলা পাইল ক্যাপ একসাথে ড্র করতে পারবেন। তো ভিউয়ার্স জাস্ট একটু ঝামেলা হচ্ছে 3টা পাইল ক্যাপের ক্ষেত্রে, এটা আপনি একটু মনোযোগ দিয়ে দেখবেন, আর বাকি সবগুলো হচ্ছে ইজি। তো এভাবে আপনি 10টা 11টা 12টা নিজের মতো করে সবগুলা ড্র করে নিতে পারবেন। আমি 10টা পর্যন্ত দেখাই দিলাম, 2টা থেকে 10টা পর্যন্ত। তো ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন, এবং আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।